আমাদের দেশে বিভিন্ন রকম খতমের সিস্টেম আছে। আমি আপনাদেরকে আগেই বলছি, খতম কথাটাই কিন্তু ভাই কোনো সুবিধার কথা না। খতম করা মানে একেবারে শেষ করে ফেলানো, এটা মানে কথাটা মানে স্টাইলটা খুব একটা সুন্দর না আর কি। যাই হোক, তারপরে এখানে সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো খতম বলতে শেষ করা। তো বিভিন্ন রকম খতম আছে, খতমে জালালি, খতমে খাজেগান, তারপরে আপনার খতমে দোয়া ইউনুস, খতমে গাউসিয়া, খতমে আপনার আম্বিয়া, খতমে আরও কত কি আছে। যাই হোক, দুরুদে নারিয়ার খতম, এরকম বিভিন্ন খতম আছে ভাই। এই সমস্ত খতমের সাথে কোরআন এবং হাদিসের কোনো রকম সম্পর্ক নাই। কোরআন এবং হাদিসে খতম বলতে কোনো জিনিস নাই। আমরা সুন্নাহ থেকে আজকে বহু দূরে সরে গেছি ভাই। বেদাত আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে। আমাদের সমাজে চতুর্দিক থেকে আপনার বেদাত মানে খুঁটি গেড়ে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, তুমি যদি কোনো বিপদগ্রস্ত হও, তুমি যদি মুসিবতগ্রস্ত হও, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা পড়ো, বেশি বেশি ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ো, বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো, এমনি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তোমার মুসিবত দূর করে দিবেন। আল্লাহ কোরআনে কারিমে ওয়াদা করতেছেন সূরা দাহরের সূরা নূহের শুরুর দিকে, যে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদুদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা ইস্তিগফার করো, আল্লাহ সম্পদ দিবে, আর সম্পদ বাড়ায় দিবে, সন্তান বাড়ায় দিবে, আল্লাহ বৃষ্টি দিবে, আল্লাহ রহমত দিবে, আল্লাহ তোমাদের ক্ষমা করবে। কি চাই সব দিবে আল্লাহ, কি করলে? ইস্তিগফার করলে। আমরা করি খতমে খাজেগান। আল্লাহ বলে ইস্তিগফার করো, আমি সব দেবো, আমরা পড়ি খতমে নারিয়া। প্রিয় ভাইরা, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমল শিখাইছেন। দুরুদ পড়লে বরকত হয়। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, সেখান থেকে বাঁচার জন্য আমল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ইউনুস তিনি বিপদে পড়ে দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতএব তোমরা এটা পড়ো, আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যেভাবে আমি এই দোয়ার মাধ্যমে আমার নবী ইউনুসকে রক্ষা করছি, ইমানদাররা পড়লে তাদেরকে রক্ষা করবো, আল্লাহ ওয়াদা করতেছেন। আর আমরা বলি মৌলবী আসো খতম পড়ো। কোরআন বলতেছে এই আমল করো, হাদিস বলতেছে এই আমল করো, আর আমরা করতেছি এই বিভিন্ন খতমের আইটেম। আর এগুলোতে মৌলবী সাহেবদের নিজেদের ফায়দা, আমাদের তেমন কোনো ফায়দা নাই। এগুলো বেদাত। আমাদেরকে সুন্নাহর দিকে অগ্রসর হইতে হবে। আপনার দোয়ার জন্য আপনাকে, আপনার বিপদের জন্য আপনাকে আমল করতে হবে, আল্লাহ ইনশাআল্লাহ উদ্ধার করবেন। কথা বোঝা আসছে? বিপদে আপনি পড়লেন, মৌলবী ভাড়া করে নিয়ে আসলেন, তারা আপনার কন্ট্রাক্টরে নিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে উদ্ধার করাই দিবে, এই ধারণা সঠিক নয়। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান।